প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে আমরা দেখতেছি যে যদি a ইকুয়াল √3 প্লাস √2 হয় তবে প্রমাণ করো যে a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল হচ্ছে 18√3। আমরা যেটা প্রমাণ করতে চাই, তাহলে দেখো আমরা কিভাবে প্রমাণ করব। এটা সমাধান করতে হলে সমাধান তো আমরা এখানে দেখতেছি আমার এর মান আছে, কিন্তু 1/a এর মান এখানে নাই। তাহলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, আগে 1/a এর মানটা বের করতে হবে। তো সেটা আমরা কিভাবে করতে পারি দেখো, তোমাদেরকে দেখাই দিচ্ছি। তো লিখে নিতে পারো, দেয়া আছে a ইকুয়াল √3 প্লাস √2। তো আমাদের প্রথম কি দরকার, 1/a দরকার। তাহলে আমরা এখানে 1/a নিয়ে আসব। তাহলে অতএব 1/a ইকুয়াল লিখতে পারি 1/√3 প্লাস √2। আমরা একটা কথা জানি যে রুটের সংখ্যা কখনো ভগ্নাংশের নিচে থাকতে পারে না। তো দেখতে পাচ্ছি এখানে √3 প্লাস √2 চলে আসছে। আমাদের প্রথম কাজ হচ্ছে এই রুটের সংখ্যা নিচে রাখা যাবে না। যে না রাখতে চাও কি করতে হবে, একই সংখ্যা নিতে হবে, শুধুমাত্র মাঝখানে যে চিহ্নটা পাইছো তার বিপরীত চিহ্ন নিতে হবে। তার আমরা বুঝতেই পারতেছি মাঝখানে প্লাস চিহ্ন পাইছি, এখানে কোন চিহ্ন নিয়ে কাজ করব, মাইনাস চিহ্ন নিয়ে কাজ করব। 1/a ইকুয়াল পেয়ে যাচ্ছ 1 ইন্টু √3 মাইনাস √2 ডিভাইডেড √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2। তাহলে আমরা কি করলাম, লব এবং হরকে এই ভগ্নাংশের নিচে যে চিহ্ন ছিল তার বিপরীত চিহ্ন দ্বারা গুণ করে ফেললাম। এর ফলে আমরা পেয়ে যাচ্ছি 1/a ইকুয়াল 1 দ্বারা যে আমরা গুণ করে ফেলি, মানের কোনো পরিবর্তন আসবে না। তাহলে উপরে যা ছিল তাই থাকতেছে। আমরা দেখতেছি নিচের অংশটা কার সূত্র হয়ে গেছে, উৎপাদকের সূত্র হয়ে গেছে। এখন যদি বলো উৎপাদকের এটা কোন সূত্র পড়ে গেছে, দেখো আমি তোমাদের কালার পেন দিয়ে দেখা দিচ্ছি সাইডে। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস বি। তাহলে এটা হচ্ছে একটা কিসের সূত্র, উৎপাদকের সূত্র। উৎপাদকের সূত্র। তাহলে আমরা এখানে কি করব, এই সূত্রটা এখানে ব্যবহার করতে চাচ্ছি। যদি ব্যবহার করে নিতা তাহলে এখানে পেয়ে যাইতা √3 তার উপর স্কোয়ার মাইনাস √2 তার উপর স্কোয়ার। এর ফলে কি হয়ে যাচ্ছে, স্কোয়ার রুট কাটা যাচ্ছে। স্কোয়ার কাটা গেলে তুমি পেয়ে যাচ্ছ 1/a ইকুয়াল √3 মাইনাস √2 বাই হচ্ছে স্কোয়ার কাটা গেলে এখানে 503 মাইনাস 2। তবে যদি বিয়োগ করে নেই তাহলে পেয়ে যাবা 1। তাহলে হচ্ছে √3 মাইনাস √2 ডিভাইডেড হচ্ছে 1। তাহলে এখানে আমরা জানি 1 দ্বারা কোনো কিছুকে ভাগ করলে সেই মানের কোনো পরিবর্তন আসবে না। তাহলে উপরে যা থাকবে তাই আমরা নিয়ে নেব। তাহলে আমরা পর্যায়ক্রমে এর মান পেয়ে গেলাম। তো এরপর আমরা এখানে দেখতেছি, আমি যদি অঙ্কটার দিকে তাকাই, আমাদের প্রশ্নটার মধ্যে কি ছিল, a কিউব প্লাস 1/a কিউব। তার মানে এখানে প্লাসের মান প্রয়োজন। তার মানে এখানে আমাদের a প্লাস 1/a লাগবে। তো আমরা অতএব দিয়ে নিয়ে নিচ্ছি a প্লাস 1/a। তো দেখো আমরা এর মান জানি, এর মান পেয়ে গেছিলাম √3 প্লাস √2। যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে আমি ব্র্যাকেট ব্যবহার করলাম না, বা তোমরা চাইলে ব্যবহার করতেও পারো। যদি ব্যবহার করে নাও ব্র্যাকেট দিতে পারো। আমি যদি ব্র্যাকেট উঠাই দিই, আমরা জানি ব্র্যাকেটের সামনে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি √3 প্লাস √2 প্লাস পেয়ে যাচ্ছেন √3 মাইনাস √2। তাহলে এই √2 কি যাচ্ছে, কাটা যাচ্ছে। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি একটা √3 আমরা পূর্বেই বলছিলাম যে এই √3 এই অংশগুলো চলকের ন্যায় আচরণ করে। তার মানে একটা √3 মিলে কয়টা √3 হয়েছে, 2√3। তাহলে আমরা পেয়ে গেলাম a প্লাস 1/a এর মান পেয়ে গেলাম 2√3। তো আমাদের এখন কাজ কমপ্লিট। আমরা এখন চাইলেই এই অংশটার এখন আমরা মান বের করতেই পারি। তো এটা আমাদের প্রমাণ ছিল, তাই এখন আমরা কি লিখব, বাম পক্ষ লিখে নেব। বাম পক্ষ ইকুয়াল
এ কিউব প্লাস 1/a কিউব। তাহলে আমরা জানি এটা সূত্র, আমরা যে সূত্র প্রয়োগ করি তাহলে a প্লাস 1/a, তারপর পাচ্ছেন অল কিউব, মাইনাস পাচ্ছেন 3 ইন্টু এ ইন্টু 1/a ইন্টু হচ্ছে a প্লাস 1/a। তো আমরা জানি এটার মান আমরা পেয়ে গেছি। এটার মান আমরা কত পেয়ে গেছি? এটার মান আমরা পেয়ে গেছি 2√3। আমরা এটার মান জানি 2√3, এটার উপর হচ্ছে কিউব, এই এ কাটা যাচ্ছে, -3 ইন্টু এটার মান আমরা জানি 2√3। আমরা ইতিপূর্বে এটা বের করে ফেলছি। তাহলে আমরা জানি যে এখানে 2√3-র উপর পাওয়ার আছে কত? 3। এই পাওয়ার 3 কথার অর্থ হচ্ছে এই 2 আছে এখানে 3 বার, √3ও আছে 3 বার। তো আমরা যদি একটু দেখাই যে 2 এর উপর যদি আমরা কিউব দেই তাহলে এখানে 8 পেয়ে যাব। আর আমরা জানি এই √3-র উপর যদি কিউব দেই তাহলে 3√3 পাওয়া যায়। যদি ব্যাখ্যা চাও দেখো সাইডে তোমাদের ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। √3-র উপর যদি আমরা কিউব দেই তাহলে আমরা জানি তাহলে এখানে √3 আমরা পাবো কয়টা? আমরা 3টা √3 পেয়ে যাব। আমরা জানি যে কোনো কিছুর উপর যত পাওয়ার থাকে ঠিক ততটাই তার সংখ্যা বিদ্যমান থাকে। আমরা জানি যে এই দুটো √3-কে যদি সবাই গুণ অবস্থায় আসে আমি যদি গুণ করে দিতাম তাহলে এখানে পেয়ে যাই তা √3, তার উপর স্কোয়ার ইন্টু √3, স্কোয়ার রুট কাটা যাচ্ছে, তাহলে পাচ্ছেন 3√3। তো আমরা তাই একবারে লিখব, এটা হচ্ছে রাফ। আমরা একবারে লিখব যে কোনো রুটের উপর যদি আমরা কিউব পাওয়ার পেয়ে যাই তাহলে একবার ওই সংখ্যাটাকে লিখব। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 3√3। আমি গুণ করে নেই তাহলে পাচ্ছি 6√3। তাহলে হচ্ছে 3 আসতে পেয়ে যাচ্ছ 24, 24√3 মাইনাস হচ্ছে 6√3। তাহলে এখানে 24টা আছে √3, এখানে 6টা আছে √3। তাহলে আমরা যদি এটা বিয়োগ করে ফেলি তার মানে 24√3 মাইনাস 6√3 যদি করে নেই আমরা তাহলে পেয়ে যাচ্ছি 18√3। তো আমরা এখানে √3 আছে 24টা, এখানে √3 আছে 6টা, আমরা বিয়োগ করলে কয়টা পেয়ে যাব? 18টা পেয়ে যাব, ইকুয়াল হচ্ছে ডান পক্ষ। তাহলে অতএব বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ। আমাদের এটা কি করতে বলছিল? প্রমাণ করতে বলছিল সম্ভবত। হ্যাঁ, তাহলে আমরা লিখে নেব প্রমাণিত। তাহলে আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম। তো এই অঙ্কটা কি যদি আমরা